আসসালামু আলাইকুম। আজ 28 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 14 চৈত্র 1432 বঙ্গাব্দ, 8 শাওয়াল 1447 ইসরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আগামীকাল খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হতে পারে বজ্রবৃষ্টি। খুলনায় ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারী নিহত। এক ইলিশের দাম 7,500 টাকা। তালতলীতে ব্রিজ ভেঙে জনদুর্ভোগ। বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রমজান ও ঈদ উল ফিতরের দীর্ঘ বিরতির পর আগামীকাল থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে আবারও পাঠদান শুরু হচ্ছে। প্রায় 1 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর শিক্ষার্থীরা ফিরবে শ্রেণীকক্ষে। শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির সূচি অনুযায়ী কলেজগুলোতে 18 ফেব্রুয়ারি থেকে রমজান, ঈদ উল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে টানা ছুটি শুরু হয়, যা 25 মার্চ পর্যন্ত চলে। এরপর 26 মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটি যোগ হওয়ায় বিরতি আরও দীর্ঘ হয়। ফলে 29 মার্চ থেকে কলেজগুলোতে নিয়মিত ক্লাস পুনরায় চালু হচ্ছে। একইভাবে সরকারি ও বেসরকারি মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে 19 ফেব্রুয়ারি থেকে 26 মার্চ পর্যন্ত 36 দিনের ছুটি ছিল। প্রাথমিক বিদ্যালয়গুলোতে 8 মার্চ থেকে শুরু হওয়া ছুটি একই সময়ে শেষ হচ্ছে। এর ফলে সব স্তরের শিক্ষা প্রতিষ্ঠান একযোগে খুলছে। দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিক্ষণ ঘাটতি কাটিয়ে প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, স্কুল খোলার পর টানা 10টি শনিবারও ক্লাস চলবে। এতে নির্ধারিত পাঠ্যসূচি সময় মতো সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক হয়েছে। আজ বেলা 11টায় জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। উপস্থিত ছিলেন বিরোধী দলীয় উপনেতা ডাক্তার আবদুল্লাহ তাহের সহ কমিটির 11 সদস্য। সংসদ সদস্যদের আবাসন সমস্যা সহ গুরুত্বপূর্ণ বিষয় সমাধানের করণীয় ঠিক করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল 4টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হয়। সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে ওই বৈঠক করা হয়। বিএনপি সংসদীয় দলের সভায় অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা হয়। আগামীকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে। সংসদের এই অধিবেশন চলবে আগামী 30 এপ্রিল পর্যন্ত। গত 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর থেকেই সংসদীয় কার্যক্রমকে নিয়মিত ও গতিশীল করতে বিভিন্ন প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। ঢাকাসহ সারা দেশের কোথাও কোথাও আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিন পর্যন্ত দেশের সব বিভাগেই 2-1 জায়গায় এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে বলেছে, 31 মার্চ পর্যন্ত দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। লঘুচাপের একটি বর্ধিত অংশ বর্তমানে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর ফলে আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা
বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সম্ভাবনা রয়েছে পরদিনেও। তবে 1 এপ্রিলের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এবং তাপমাত্রা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনার দিঘলিয়া উপজেলার দেয়ারা গ্রামে ছিনতাইকারীর গুলিতে নিহত হয়েছেন আরেক ছিনতাইকারী। আহত হয়েছেন ছিনতাইয়ের কবলে পড়া ব্যবসায়ী তহিদুল ইসলাম। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে। নিহত ছিনতাইকারী একই গ্রামের খোকনের ছেলে সাগর। নিহত সাগর একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিল। দিঘলিয়া উপজেলার দেয়ারা গ্রামের জাবেদ আলী শেখের ছেলে তাহিদুল ইসলাম দেয়ারা খেয়াঘাটে তার বিকাশ ফ্লেক্সিলোড সহ মুদি ব্যবসায়ী। প্রতিদিনের মতো দোকানের টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে ৩-৪ জন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তারা তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তহিদুল ইসলামের সঙ্গে ছিনতাইকারীদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীর এক সদস্য তহিদুলকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে ধস্তাধস্তির সময় ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে ছিনতাইকারী সদস্য সাগরের শরীরে বিদ্ধ হয়। এ সময় দোকানদার তহিদ আহত হন। তাদের চিৎকারে লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা আহত সহযোগী সাগরকে ফেলে পালিয়ে যায়। লোকজন তাদের উদ্ধার করে প্রথমে দিঘলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাথরঘাটা বিএফডিসি মৎস্য বন্দরে ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ বিক্রি হয়েছে ১,৭০,০০০ টাকা মন দরে, যার খুচরা মূল্য দাঁড়ায় প্রায় ৭,৫০০ টাকা। পহেলা বৈশাখকে কেন্দ্র করে মাছের বাজারে ইলিশের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। শনিবার সকালে পাথরঘাটা মৎস্য বন্দরের মুন্নি ফিশ আড়তে মাছটি নিয়ে আসা হলে খোলা ডাকে অংশ নেন একাধিক পাইকার। শেষ পর্যন্ত সর্বোচ্চ দরদাতা হিসেবে পাইকার ও মার্চেন্ট ফিশ ব্যবসায়ী জাকির হোসেন মাছটি ক্রয় করেন। আজ সকালে বলেশ্বর নদীতে ধরা পড়ে এই ইলিশ। এটি বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। পহেলা বৈশাখ সামনে রেখে বড় আকারের ইলিশের চাহিদা অনেক বেড়ে গেছে, যার কারণে দামও বেড়েছে কয়েক গুণ। একই সঙ্গে ছোট আকারের ঝাটকা ইলিশও প্রতিমণ প্রায় ৬০,০০০ টাকায় বিক্রি হচ্ছে। বরগুনার তালতলী উপজেলার ছোটবগি ইউনিয়নের গান্ডামারা এলাকায় সোনার ব্রিজ আজ সকাল ১০টার দিকে ভেঙে পড়েছে। বন্ধ হয়ে গেছে চলাচলের একমাত্র অবলম্বন। সোনামিয়া নামে এক ব্যক্তি ব্রিজটি তৈরির জন্য জায়গা দিয়েছিল, যে কারণে ব্রিজটির নাম সোনার ব্রিজ। ২৫ বছর আগে ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজটি ভেঙে পড়ায় প্রাইমারি স্কুল, মাদ্রাসা, বেহালা হাই স্কুল ও তালতলী কলেজের শিক্ষার্থীদের চলাচল বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষের শুরু হয়েছে দুর্ভোগ। ছোটবগি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক বাচ্চু জানান, জরুরি ভিত্তিতে কাঠের ব্রিজ নির্মাণ করতে না পারলে জনদুর্ভোগ লাঘব হবে না। তিনি তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপ দাবি করেছেন। এলাকার সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামও দুর্ভোগের কথা জানিয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন। ভুক্তভোগী শহীদুল ইসলাম সহ এলাকাবাসী বিকল্প যাতায়াত ব্যবস্থার দাবি জানান। ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। আজ দুপুর 12:30টার দিকে উমিদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস ও সুনীল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস। তারা দুজনই খড়িয়াবাড়িয়া গ্রামের বাসিন্দা। খড়িবাড়িয়া গ্রামের মাঠে বজ্রপাতে ৬ জন আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 37.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 17 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:55। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আগামীকাল খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হতে পারে বজ্রবৃষ্টি। খুলনায় ছিনতাইকারীর গুলিতে আরেক ছিনতাইকারী নিহত। এক ইলিশের দাম 7,500 টাকা। তালতলীতে ব্রিজ ভেঙে জনদুর্ভোগ। বজ্রপাতে 2 কৃষকের মৃত্যু। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।